আমার মায়ের হাতের এই রান্নাটা আমার কাছে একেবারে অমৃতের মতো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করবে মুরগির মাংস আলু দিয়ে একটু মাখো মাখো করে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার ভিতরে টমেটো কুচি দিয়ে দিবে। টমেটো কুচি দিয়ে লবণ, হলুদ, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব কিছু মশলা দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবে। তো যেটা বলছিলাম, আমার মায়ের হাতের মুরগির মাংস রান্নাটা, বিশেষ করে এই যে একটু মাখো মাখো করে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে এতটাই টেস্টি হয়, এতটাই স্বাদ হয় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু এবং মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছে গরম মশলা বাটা। তো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মুরগির মাংসের সাথে, এটাতে কিন্তু আর কোনো পানি ব্যবহার করা হয়নি। টমেটো দেওয়াতে যে পানিটা বের হয়েছে এবং মাংস দিয়েও যে পানি বের হয়েছে ওটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু ঝোলের পানি অ্যাড করবে। আর কষানো মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটু চারিদিকে মশলাগুলো ভালো করে একটু কাকিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে উঠলে, ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে আমরা এই খাবারটা খাবো। ভাত, রুটি, যেটা পোলাও, যেটার সাথেই খান না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। স্পাইসি স্পাইসি একটা ফ্লেভার আসবে আর খুবই মজা হয় আমার মায়ের হাতের এই রান্নাটা। তো আমার মায়ের হাতের এই রান্নাটা কেমন হলো আপনারা যারা দেখবেন অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর মায়ের হাতে রান্না খাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়, এই সৌভাগ্যটা সবার হয় না, তো আমার হয়েছে। তো এটার জন্য অনেক অনেক শুক্রিয়া। আর রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।